নওশাদ সিদ্দিকী ভাইজান আগিয়ে চলুন, নওশাদ সিদ্দিকী ভাইজান আগিয়ে চলুন। ইনকিলাব, 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 আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এ আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান জিন্দাবাদ, এ গরিব অসহায় মেহনতি মানুষের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মমতা ব্যানার্জি বা মোদীর দয়া থেকে গেছে নয়, আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনৈতিক টাকা ঘুরছে। তাহলে আপনি মাথা নিচু করে কেন থাকবেন, মাথা তুলে বাঁচবেন? মাথায় থাকে জানো কি হবে? কেস দেবে, কেস দেবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কেস দেবে। পুলিশ অ্যারেস্ট করে যদি করে, পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আইএসএফ রেডি রাখবে জামিনের জন্য। ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার জায়গা না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে, কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে, কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আপনারা দেশ পরিচালনার, আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না, এর জবাবটা দিতে হবে। এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। অন্যথায় কি হবে? ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাবে, আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে, আর গরিব মানুষ এই বুথের এলাকার কি রাম কি রহিম, সে ক্ষুধার তাড়নায় তাকে জীবন যাপন করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, যত দিন এগিয়ে আসছে, ভোট এগিয়ে আসছে, তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে। আমি আপনাদের বলি, আমাদের মধ্যে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক। আমাদের মূল ইস্যু কি? শিক্ষার, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, এটাই আমাদের ইস্যু হওয়া দরকার। এটার বাদ দিয়ে এ বলছে আমি মন্দির করছি, এ বলছে আমি মসজিদ করছি, এ বলছে আমি গুরুদুয়ারা করছি, এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি, এ আল্লাহর কসম খাচ্ছে, এ দেব দেবীর নামে আপনার শপথ নিচ্ছে, এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, তোমাকে আল্লাহর কসম খেতে হবে না, ভগবানের নামে দিব্য করতে হবে না, তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো খড়ের চালে ঘুমাচ্ছে, ওর মাথার উপরে কেন পাকা ঘর হলো না, ওর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তুলতে হবে। ভাবতে অবাক লাগছে, আপনাকে আমাকে কি বলছে, যারা আমরা জানি না, সচেতন নয়, কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেবো, আমাদের দলের ঝান্ডা ধর বলছে তো নাকি? কিন্তু আপনাদের জেনে রাখতে হবে, আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না, আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না, আপনার আবার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে। আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস, আমাদের মিটিং মিছিলের চোখ। আমি আপনাদের বলি, আপনারা আওয়াজ তুলবেন। প্রথম কথা, আপনারা যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন, ওতে আমার কোনো বাধা দেওয়ার নয়, আমি কেউ নয় বাধা দেওয়ার। দেশের গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেসি আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, এটাই হচ্ছে আমার রাইট, অধিকার। কিন্তু আমি আপনাদের বলবো, বাড়ি পাওয়ার জন্য কোন দলের ঝান্ডা আপনারা ধরবেন না। আপনাদের বোকা বানানো হচ্ছে। যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে, তাদেরকে এতদিন প্রশ্ন ন করার জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে। আপনারা আওয়াজ তুলুন না। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখুন, ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে, মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। তো আপনারা আওয়াজ তুলুন, বলুন। যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে, মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে, তাদেরকে বলুন, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার। এই 12 বছর তোদের সরকার চলছে, কেন্দ্রের প্রায় 10 বছর হতে যাচ্ছে সরকার চলছে, এখনো কেন আমাদের পাড়ার, চাই রাম বলুন, চাই রহিম বলুন, চাই ফাতেমা বলুন, চাই দুর্গা বলুন, তাদের বাড়ির এখনো কেন কাঁচা চাল আছে, কেন এখনো টালির চালে তারা বসবাস করছে?
বৃষ্টি হলে কেন এখনো খড়ের চালে বসবাস করছে, বৃষ্টি হলে কেন পানি তার বাড়ির মধ্যে ঢুকছে, এর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে।